রথ মানেই নস্টালজিয়া, পিছুটান, ছোট্টবেলা। আমার জীবনে রথ মানে বাবা আর ঠাকুমা। কলকাতা শহরে তেমন গাছপালা আমাদের বাড়িতে ছিল না, তবু রথের দিন রকমারি ফুল পাতার অভাব দেখিনি। বাবার সেদিন আলাদা উদ্যম, যে কোনো হুজুগ কি করে উপভোগ করতে হয় বাবা জানে। আগে ছোট রথ ছিল, একবার কাঠের কারখানায় বলে একটা 3 তলা রথ জুটল আমাদের। সে কি আনন্দ! আমার কেমন করে শিখেছিলাম রথ সাজাতে মনে নেই। মার্বেল কাগজ এনে দিত বাবাই, সেই কাঠের রথকে কাগজে মুড়ে নতুন রূপ দেওয়া। আমার মামার বাড়িতে সাদা কালো, সাদা সবুজ মার্বেলের মেঝে ছিল, আমাদের এমনি একরঙা মেঝে কলকাতা বাড়ির। ওই 3 তলায় কাগজ কেটে কেটে সেই মামা বাড়ির মেঝের মতো নকশা করা গোল গোল খামের মতো ওই কেঠো সাপোর্টগুলোকে সবুজ দিয়ে মুড়তাম। আমার স্কুলের ঠাকুর দালান মনে গাঁথা চিরকাল। রথের মাথার চূড়োটা হলুদ কাগজে মুড়ে, তার উপর যে ছোট কাঠি গোজার ফুটো, সেখানে একটা লাল 3কোনা পতাকা রাখতাম। পরের বার আবার ওই চূড়ো লাল রং আর পতাকা লুদ হতো। কাগজের কাজের প্রধান উপকরণ আঠা। ঠাকুমা আটা জলে গুলে উনুনে ফুটিয়ে বানিয়ে দিত, তাতে দিব্যি কাজ চলত। এরপর শুরু হতো জগন্নাথ, বলরাম, সুভদ্রার সাজগোজ। তাদের মালা গাঁথা, মুকুট পরানো, সেই সাথে সারা রথ ফুলপাতা দিয়ে সাজানো। কলকে, বেলি, জুই, টগর, দোপাটিদের সাথে পাতা বাহাররা পাল্লা দিত। সামনে 2টো ঘোড়া বাঁধা থাকত, আমার মনের ঘোড়ার সাথে তাদের দৌড় চলত অহরহ। ঠাকুমা ঠিক মোটা রশি জুটিয়ে দিত, প্রতিবার আগেরবারের রশি ফেলে নতুন রশি লাগাতাম। ছোট্ট থালায় কিছু ফল, মিষ্ট প্রসাদ আর ধূপদানিতে ধূপ। আমার সাধের রথ তৈরি। ওদিকের বড় ঘরে দাদু ততক্ষণে মালকোচা মারা ধুতি আর সাদা ধবধবে ফতুয়াতে তৈরি। দাদুর সবকিছুই ছিল পরিপাটি, দেখতে কালো হলে কি হবে, মনের আলোতে সদা উজ্জ্বল। ওই ধবধবে সাজে যেন আরো সুন্দর লাগতো দাদুকে। দাদুর রুমালটিও পাটে পাটে পাট করা থাকত। দাদুর চটিজোড়া, সেও যেন ডেকে বলতো আমায় দেখো। এ যত্নশীলতা দাদুর বড় গুণ, যার সবটুকু দায়ভার দাদুর নিজের। বাবা কাকারা যে যার সময় মতো এসে জুটত। হালকা ছাপা বাহারে ফ্রোকে আমি তৈরি, দিদি বোন ভাই যারা থাকতো সবাই রেডি। মনে এইভাব আমার রথের সাজ সবার সেরা। কিন্তু রাস্তায় বেরিয়ে এর ওর তার রথ দেখে প্রতিবারই কিছু ভালোটা মন্দটা চোখে পড়ত। মনে মনে ঠিক করতাম পরের বার এটা এমন, ওটা অমন করব। রাস্তায় কেউ দাঁড় করিয়ে রথের সাজ দেখে বাহবা দিলে গলে যেতাম। আহা তাই তো, তাই তো, এ রথই সেরা, আবার মন বলে ওঠে। প্রতিবারই কিছু অসুবিধা এসে জুটত রথ টানতে গিয়ে। বেশি এবড়ো খেবড়ো রাস্তা হলে প্রসাদের থালাগুলো এগিয়ে আসত, ঠাকুরও নড়বড় করত, ধূপদানি পড়ে যাচ্ছিল আরেকটু হলে, কিংবা ঘোড়া দুটো খালি লেংড়ি খেয়ে কাত হয়ে যাচ্ছে। দাদু বলতো, বাবিন আরেকটু কষে বাঁধবে তো। এপাড়া ওপাড়া ঘুরে সন্ধ্যের আগে বাড়ি ঢোকার তারা। কতকে এসে রথের রশি টেনে 2 টাকা 5 টাকা রেখে যাচ্ছেন প্রসাদের থালায়। দাদুর বন্ধুদের আড্ডায় গেলে বেশ কিছু আমদানি হতো। মনে মনে লাড্ডু ফুটত। বাড়ি ঢুকতেই চারদিক গন্ধে ম ম করত। ফুলুরি, পাঁপড় ভাজা, ঘুগনি, নিমকি আরও কত কি রেডি। এত ঘুরে পেটের ছুঁচোগুলো লাফালাফি জুড়েছে। বাড়তি লোকের অভাব ছিল না বাড়িতে। কে আপন কে পর সেসব বুঝিনি কোনোদিন। এসব লিখছি আর আফসোস হয়, এই পরিবেশ তো আর আজকের প্রজন্মকে দেওয়া হলো না তেমন করে। এবার জামা বদলে একটু চুল বেঁধে টেঁধে দেখতাম ঠাকুমাও লাল চৌড়া পেরে শাড়ি পরে রেডি সেডি গো। সিঁথির সিঁদুরের 2-4 ছিটে নাকে না পড়লে হয় না, কপালের সিঁদুরের টিপটা চিরকাল একটু থাবড়ানো, ধাবড়ানোই থাকতো, ওটাই স্টাইল। আর মুখে জর্দা পান। আটপৌড়ে শাড়ির আঁচলে আটকা গিন্নিমায়ের চাবির গোছা। ও চাবিতে ঢের বেশি অকেজো চাবি, কিছু জং ধরা, জং পড়তো হাতের নোয়াতেও। মোটা শাখা, পলা। কোনোদিন এদের প্রাণ ওষ্ঠাগত হয়নি আমাদের মতো, কোনোদিন এসবের জন্য নারীবাদী গান গাইতে শুনিনি। যাই হোক, সাথে সাথে ছোট ঘর থেকে তারাদি সাদা ধোপদকে থানে তৈরি, হাতে সাজা আরও 2 খিলি করে পানের বাটা। বাবা যেখানেই থাকতো সন্ধেবেলা জুটে যেত। বাবা ছাড়া এসব রথের মেলা টেলা জমে না।
ঠাকুরমার জমানো খুচরো, আমাদের ভারে জমানো টাকা আর সদ্য রথ চালিয়ে যা আমদানি হতো তাই দিয়ে কলা বেচার গপ্প। হাওড়া ময়দানের রথের মেলার সাথে হাত ধরাধরি করে আসত বৃষ্টি, কাদা আর জ্যামজট। ওলা উবের তখন কারোর স্বপ্নে আসেনি। পা গাড়ি ছিল বেস্ট, ছিল পাড়ার বুধো জেঠুর রিকশা। মেলায় ঢোকার কি উন্মাদনা, আমার হলুদ সবুজ ফ্রক বেয়ে নেমে যাওয়া সাদা ঠ্যাং জুড়ে কাদার আলপনা। তার কোথাও সাইকেলের টায়ারের ছোপ কাদার ছিটে ফ্রকেও লাগছে, বেশ বুঝতে পারছি। ওসব মারো গুলি, চলো চলো, ইলশেগুলি শুরু, মনে আঁকা বিশাল ফর্দ। গেলবার রাসে রাধাকৃষ্ণটা কেমন ম্যারোম্যারে লাগছিল, এবার একটা সুন্দর রাধাকৃষ্ণ কিনব। সেবার ঝুলনে ভাই কাচের শিব মূর্তিটা ভেঙে ফেলেছিল, এবার একটা বড় দেখে শিব মূর্তি কিনব। ঝুলনের জন্য কটা সাইকেল, রিকশা, গরুর গাড়ির মডেল কিংবা বর বউ, চাষি এসব কিনতে হবে। ও হ্যাঁ, কাকার মেয়ের জন্য হ্যাপি ফ্যামিলি পুতুল, ভাইদের পছন্দের ব্যাট বল, লুডোর বোর্ডটা ছিঁড়ে গেছে তাই একটা নতুন চাই। একটা ঘাড় নাড়া বুড়ো, ওদিকে চলো, মায়েদের লিস্টিগুলো শাড়ি, ভালো একটা বেলুন চাকি, আরও দু একটা বড় সাইজের হাতা খুন্তি কিংবা লোহার কড়াই। এসব সারা হলে ওই সামনে গাছের চারার ওখানে চলো। এবার গরমে বেলির চারাগুলো শুকিয়ে গেল, রজনীগন্ধাটার স্টিকগুলো তেমন ভালো না, আরও কটা জবা, গোলাপের কলম। ভাবছো শেষ আরও আছে? আরে ওই যে রংবেরঙের বদরি পাখি কখানা এবার নিয়ে যাবই। ছোট পিসির গঙ্গারামকে কিছুদিন হলো বেড়ালে খেয়েছে। ঠাকুমা এই পাখি পোষার চরম বিরোধী, অত শুনলে তো। ভাই একবার দুটো খরগোশ এনেছিল, নাম দেওয়া হয়েছিল রোমিও জুলিয়েট, ভাগ্যে শেক্সপিয়র সাহেব জানতে পারেননি। এই রে এবার বৃষ্টি জোর হলো, পা চালিয়ে গিয়ে 55-এ উঠে পড়ো, তাড়াতাড়ি হবে। চলন্ত বাসে উঠে আসতে লেডিস বলে ঠাকুমা, তারাদিকে টেনে তোলা হতো, বাবা সবার শেষে। কথায় ছিল হাঁফানি আর দমের কমি। ফজির বাজার আসতেই ধপাধপ নামা হতো, বৃষ্টি আবার একটু ধরেছে, ওই তো পাগলার রিকশা দাঁড়িয়ে, সবাই মিলে কেমন করে যেন এঁটে যেতাম। বাবা হেঁটে ফিরবে, বাস স্ট্যান্ডের মাসির চপ, সুধীরের দোকানের জিলিপি, গরম বোঁদে, কচুরির সাথে। তারাদি একটা নতুন হাওয়াই কিনে পুরানোটাকে মেলাতেই বিদায় দিয়ে এলো। হ্যাঁ, দিনটা এভাবেই ফুরিয়ে যেত। কোনো তেমন রথের ছবি কিংবা ফেবু আপডেটের বালাই ছিল না। ছিল পরম সুখ, তালপাতার ভেপুর আওয়াজ আজও কানে ভাসে। হাওয়াই মিঠাইয়ের চুপসে যাওয়া ঠোঁটের রসে, লাল লাল জিভ, এসবে ছিল নির্ভেজাল আনন্দ। আরও রাত অবধি চলত আরও আড্ডা, গান। এত কিছুর মাঝে কোথায় ছিল কালকের বাকি থাকা হোমওয়ার্ক আর উইকলি টেস্টের ধুম কে জানে। হয়তো তাই বড় প্রোফাইল হওয়া গেল না, ফরফর করে ইংরেজি বলে আইটি সেক্টরের ডিওতে প্রাণ ডবানো হলো না। তাতে কি তাতে কি, জীবনটা হুজুগ বই তো কিছু নয় হয়ে রইল না, মানে বাঁচল। আজও সেই রসদ বাঁচিয়ে বাঁচি। আজও কলকাতা হাতছানি দেয় সকাল থেকে রাত, উপরের মাঝের ঘরের তাকে আজও ওই রথ রাখা জানি। ওই কাদায় লুটোপুটি খেতে মন চায়, হারানো শৈশব পিছু ডাকে। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। মহাপ্রভু জগন্নাথ রথযাত্রার এই পবিত্র দিনে আপনাকে এবং আপনার পরিবারকে আনন্দ ও সুখে ভরিয়ে তুলুক। রথযাত্রার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সমাপ্ত।